আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি হচ্ছে বর্তমান বাস্তবতা নিয়ে। বর্তমান বাস্তবতার এই সমাজে আমরা কিছু কিছু বিষয় লক্ষ্য করতে পারি যে আমাদের কিছু সমাজের মধ্যে কিছু ফিতনা রয়েছে, যে ফিতনাগুলো যারা করে সেই বিষয়গুলো ফরজও না, আবার ওয়াজিবও না, সুন্নতও না, মুস্তাহাব। তো আমার প্রশ্ন হচ্ছে যে মুস্তাহাব বিষয়টা হচ্ছে এমন, এটা সবাই জানি যে করলে, পালন করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। আর মুস্তাহাবটা প্রমাণিত হয় ইজমা কিয়াসের মাধ্যমে, ঠিক আছে? তো সবচাইতে বড় কথা বিষয় হচ্ছে এই মুস্তাহাব বিষয়টা এমন নয় যে এটার জন্য আমাদেরকে একজন মানুষকে হত্যা করে ফেলতে হবে, আবার মুস্তাহাব বিষয়টার জন্য একজন মানুষকে আসমানে তুলে নাচাইতে হবে, তাকে অনেক সম্মান করতে হবে, এমনটা না। মুস্তাহাব বিষয়টা হচ্ছে এমন, মনে রাখতে হবে আমাকে আপনাকে, এটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যেমন এক্সাম্পল, আমরা যারা এখন ভিডিওটা দেখতেছি সবাই একটু খেয়াল করবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে আমরা যারা মিলাদ কিয়াম করি অথবা যারা জশ্নে জুলুস করি, আমরা এই কাজগুলো যে করি এগুলো হচ্ছে মুস্তাহাব। এগুলো করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু আমরা যারা করি, আমরা নবীকে ভালোবাসি, নবীর প্রেমে পাগল, আমরা নবীকে সম্মান করি, নবীকে অনেক মহাব্বত করি, ভালোবাসা করি, সেটা প্রকাশ করার চেষ্টা করি। তো এইগুলোর জন্য আমরা এগুলো আদায় করি, যেহেতু এগুলো মুস্তাহাব। তো এই বিষয়গুলো আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এগুলোকে বেদাত প্রমাণ করার জন্য, এগুলোকে নাজায়েজ প্রমাণ করার জন্য অনেকভাবে চক্রান্ত করে, অনেকভাবে অনেক কিছু করে। আমার মূল কথা হচ্ছে যারা একবারে এগুলো পালন করাটা ফরজ মনে করে তারাও সঠিক নয়, আবার যারা এগুলোকে হারাম মনে করে তারাও সঠিক নয়। কেননা এগুলো হচ্ছে মুস্তাহাব বিষয়। এই মুস্তাহাব বিষয় নিয়ে যদি আমরা মারামারি করি, কাটাকাটি করি, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, এই মুস্তাহাব বিষয়গুলো নিয়ে আমরা লড়াই করতে করতে বা এগুলো নিয়ে আমরা ফিতনাবাজি করতে করতে আমাদের সমাজের মধ্যে আমরা হারাম কাজগুলোকে প্রতিষ্ঠিত করতেছি। কারণ আমরা এই সাধারণ বিষয়গুলো নিয়ে মাতামাতি করি, সাধারণ বিষয়গুলো নিয়ে একজন আরেকজনের সাথে কথা বলি না, সাধারণ বিষয়গুলো নিয়ে একদল আরেকজনের সাথে ভাগাভাগি হয়ে যায়। আর মাঝখান দিয়ে যারা কোনো কিছুই বোঝে না, যারা হারামের সাথে লিপ্ত, যারা হারামকে একবারে ফরজ মনে করে, তারা হারামটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে নেয়। সুতরাং আমি এটাই বলতে চাই কি মুস্তাহাব এগুলোর ব্যাপারে কেউ বেদাত ফতোয়া দিতে যাবেন না, এগুলোর ব্যাপারে কেউ হারাম ফতোয়া দিতে যাবেন না, এগুলোর ব্যাপারে কেউ আবার এত ভাড়াবাড়ি করতেও যাবেন না যেগুলো করতে হবে, একজন না করলে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, এমনটা না। এগুলো নিয়ে ফিতনা করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যেগুলো করেছি যদি এর ব্যাপারে কেউ মন্তব্য থাকে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কমেন্টটা আমি পরবর্তীতে রিপ্লাই দিব ইনশাআল্লাহ।